দেখে অবাক হয়ে যাচ্ছেন চায়ের কাপে দধি? হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঠিক তাই। যা দেখছেন তাই। দেখেন এই তো অল্প সময়ের মধ্যে কিভাবে করে ঝটপট চায়ের কাপে দধি বানিয়ে ফেলা যায়, তার জন্য আজকে হাজির হয়ে গেছি আমি, অহিরমার কিচেন অ্যান্ড লাইফস্টাইল। আশা করি আমার ভিডিওটি সঙ্গে থাকবেন। ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কিভাবে এত সুন্দর, ইউনিক এবং সুস্বাদু ইয়ামি একটা ডেজার্ট আইটেম সেটা তৈরি করা যায় অল্প সময়ের মধ্যে। আর এভাবে করে যদি আপনি ঘরের ছোট থেকে বড় সবাইকে পরিবেশন করেন, তাহলে সবাই আপনার সুনাম না করে থাকতেই পারবে না। কেননা এত ইয়ামি মজা একটা দধি রেসিপি এখনই তো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বন্ধুরা। তো আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওর এই পর্যন্ত যারা আসছেন ছোট্ট করে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করেন। আর আমার চ্যানেলে যারা নতুন হয়ে আসছেন তারা অবশ্যই আমারকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেতে পারেন, আর বেল আইকনটি অন করে রাখতে পারেন, যেহেতু সবার আগে নোটিফিকেশনটা আপনি পেয়ে যেতে পারেন। তাহলে বন্ধুরা, এই তো দেখেন মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো এখন আমি এখানে একটা পাতিলের মধ্যে এখানে আমি 1/2 লিটার গরুর একদম খাঁটি দুধ, ফুল ক্রিম দুধ সেটা ব্যবহার করব। তো তার জন্য এখন আমি এটাকে জাল করে নিচ্ছি। আর এটা ভালোভাবে জাল করতে হবে। এখানে প্রায় 15 মিনিট ধরে আমি জাল করব। আর জাল করার পরে এটাকে দধি বানিয়ে নিব। তো এই পর্যায়ে বন্ধুরা, এটা মাথায় রাখতে হবে অবশ্যই এটা একটা টিপস, যে দুধের উপরে যেহেতু কোনো প্রকারের কোনো সর না বসে এবং পাতিলের তলানিতে যেহেতু দুধটা না লেগে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে বন্ধুরা। কেননা এভাবে যদি সর বসে যায় এবং নিচে যদি তলানিতে লেগে যায়, তাহলে কিন্তু দধিটা একদম পারফেক্টভাবে বানানো যায় না। তো বন্ধুরা, এটাকে আমি 15 মিনিটের মতো জাল দিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এখন আমি এখানে অল্প অল্প করে চিনি মিশিয়ে নেব। আপনারা আপনাদের দুধ অনুপাতে চিনিটা ব্যবহার করবেন। যেহেতু আমি এখানে অল্প পরিমাণ 1/2 লিটার নিয়েছি, তার জন্য আমার এরকম চিনি লাগবে, তার জন্য আমি নিয়েছি। আর আপনারা পরিমাণ মতো নেবেন আর কি, চিনি মিষ্টিটা দিবেন যে যেভাবে খেতে চান। তো বন্ধুরা, আমি চিনিগুলো মিশিয়ে তারপরে এই তো আমি 2 বার করে মিশিয়ে নিচ্ছি আর কি। আসলে চিনিগুলো ভালোভাবে মিশাতে হবে, যেহেতু নিচে এগুলো দানা দানা না বসে থাকে। তো চিনিগুলো মিশিয়ে তারপরে এই তো এখন আমি নামিয়ে ফেলবো দধির যে দুধটা, এই দুধটি নামিয়ে ফেলবো। তো বন্ধুরা, এই তো যাক এটা জাল করা হয়ে গেছে। এখন এটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি। এখানে আমি 3 থেকে 4 মিনিট একটু ঠান্ডা করে নিচ্ছি। এতে করে দেখা যাবে যে মানে এটা একদম গরমও থাকবে না এবং একদম ঠান্ডা হয়ে যাবে না, কুসুম কুসুম থাকবে। এভাবে করে দধি সেট করলে তাহলে অনেক ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। তো বন্ধুরা, এই পর্যায়ে আমি এখানে অল্প পরিমাণ একটু এখানে আমি আগার আগার পাউডারটা ব্যবহার করছি। আর এটাকে দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে এবং একদম মিশিয়ে নেব। এই কাজটা একটু সময় ধরে করতে হবে বন্ধুরা, যেহেতু নিচে যেহেতু এগুলো না বসে থাকে, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। আর এখন আমি এই তো দেখো ভিনেগার দিয়ে আজকে দধিটা সেট করে নেব। কেননা যদি আগে থেকে দই পাতানো থাকে, তাহলে অল্প পরিমাণে একটু দই নিয়ে এখানে দুধের মধ্যে দিয়ে দিলে ভালোভাবে সেট হয়ে যায়। তো যেহেতু এখন আমার কাছে দই নেই, তার পরিবর্তে আমি এই হালকা পরিমাণে একটু ভিনেগার দিয়ে, অল্প পরিমাণে ভিনেগার দিয়ে আমি এই দধিটা আজকে বানিয়ে দেখাবো। তো বন্ধুরা, আশা করে তোমাদের কাছে যদি আমার ভিডিওটি কোনো অংশ ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা তোমাদের প্রিয়জন, আত্মীয় স্বজন সবার কাছে আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবে, এবং যে যেখান থেকে দেখবে সবাই যেহেতু একটু উপকৃত হতে পারে। তো এই তো বন্ধুরা, এই পর্যায়ে আমি এখানে 4টি 4 কাপ নিয়ে নিয়েছি। 4টি 4 কাপের মধ্যে আজকে আমি দুটা সেট করে দেখাবো। আসলে বন্ধুরা, গ্রীষ্ম বর্ষা সব সময় কিন্তু দধি আমাদের অনেক ফেভারেট, সবাই খেতে পারে, ছোট থেকে বড় সবাই পছন্দ করে। আর এভাবে করে যদি স্বাস্থ্যসম্মত একটা ডেজার্ট আইটেম আপনি আপনার পরিবারকে উপহার দেন, তাহলে তো সেটার কোনো কথাই নেই, সবাই অবশ্যই আপনার সুনাম করবে। তো বন্ধুরা, এই পর্যায়ে তো এখন আমি দুধগুলোকে এখানে আমি ঢেলে নিচ্ছি। এই তো আমার ঢালা শেষ হয়ে গেছে। তো এখন এগুলাকে আমি একটা উপরে একটা ফ্রিজ বড় একটা প্লেট দিয়ে ঢাকনা দিয়ে, তারপরে একটা মোটা একটা কাঁথা দিয়ে আমি 2 ঘন্টার জন্য এটা রেস্টে রেখে দেবো। এর ভিতরে দধিটা সেট হয়ে কিন্তু পারফেক্টভাবে হয়ে যাবে বন্ধুরা। তো আশা করি এই টিপসটা ফলো করবেন। তো এই পর্যায়ে তো দেখেন বন্ধুরা, আমার ফাইনাল লুকটা চলে আসছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক দারুণ ছিল আজকের আমাদের এই দধি রেসিপিটি। আসলে এটা বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে এবং অল্প কিছু উপকরণ দিয়ে এত সুন্দর, এত ইয়ামি একটা ডেজার্ট আইটেম তৈরি করা যায়।
না ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না বন্ধুরা। তো বন্ধুরা এই পর্যন্ত যারা চলে আসছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক শেয়ার করে দিবেন। তো বন্ধুরা কেমন হয়েছে আমার আজকের ভিডিওটি অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের এক একটা কমেন্টে আসলে আমি নতুন নতুন ভিডিও বানাতে অনেকটা উপকৃত হই বা অনুপ্রাণিত হই। আপনাদের ভালোবাসা এবং আপনাদের ভালোবাসাটা আমার একান্ত দরকার। তো আশা করে আমার সাথে থাকবেন, আমার ভিডিওর পাশে থাকবেন। যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা, শুভেচ্ছা এবং আশা করি আমার ভিডিওর সাথে থাকবেন, সবসময় আমার ভিডিও দেখবেন। তো বন্ধুরা ভিডিও আশা করি কখনো স্কিপ করে দেখবেন না, যাতে করে ভিডিওটা যদি স্কিপ করা হয় তাহলে অনেক সময় দেখা যাচ্ছে অনেক অংশ বাদ পড়ে যায়। এভাবে করে দেখেন, এই তো দেখেন এখন আমি একটু কেটে দেখাচ্ছি, খেয়ে দেখাচ্ছি কি এভাবে হয়েছে। দেখেন এটা অনেক দারুণ ছিল, এটা অনেক ইয়ামি সুস্বাদু মজা ছিল। আসলে এভাবে করে যদি আপনি আপনার পরিবারকে উপহার দেন তাহলে সব অবশ্যই মানে আপনার সুনাম করবেই। আর দেখা গেছে যে এভাবে করে দিলে ঘরে থাকা স্বাস্থ্যসম্মতকর। তো বন্ধুরা ভালো থাকেন, আল্লাহ হাফেজ।